বড় আবাদে ব্যস্ত সময় পার করছেন পঞ্চগড়ের চাষিরা। সার কীটনাশকের রয়েছে সংকট। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হায়দার, বড় আবাদে চাষিরা কোনো প্রতিবন্ধকতায় পড়ছে কিনা, তারা কি বলছেন? পঞ্চগড়ে এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে বড় যে চাষিরা রয়েছেন তারা কিন্তু মাঠ একেবারে সবুজ করে ফেলেছেন। বড় যে রোপণ করা, যে বীজ রোপণ করা, সেই কাজটি তারা প্রায় শেষের দিকে নিয়ে এসেছেন, শেষ করে ফেলেছেন। এখন যেটা দরকার সে পরিচর্যার দরকার এবং সার কীটনাশক প্রয়োগ করা দরকার, তাহলে কিন্তু এই ধানটির ফলন হবে। কিন্তু চাষিরা আমাদেরকে যেভাবে বলছেন তাতে তারা ঠিক মতো সার কীটনাশক পাচ্ছেন না এবং ডিলারের কাছে গেলে যদিও কম দামে পাচ্ছেন, কিন্তু যখন বাজারে সার কিনতে যাচ্ছেন তখন কিন্তু সঠিক দামে পাচ্ছেন না। এবং চাষিরা এটাও বলছেন যে যে কীটনাশকগুলো ব্যবহার করছেন সেগুলো কিন্তু আসলে কোনো কাজ করে না। তো আমাদের সঙ্গে একজন চাষি রয়েছেন, তরুণ চাষি, তিনি বড় আবাদ করেছেন। তার কাছ থেকে আমরা শুনবো আসলে কীটনাশকের কি অবস্থা। একটু আগে যেমন বলছিলেন আপনি। আসসালামু আলাইকুম, আমি মমিন। কীটনাশক এখানে মূলত টিএসপি, ইউরিয়া, পটাশ, এই তিনটা সার ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। এই সারের যে গুণগত মান, আশানুরূপ ফল পাওয়া যায় না। আপনি দেখেন আশেপাশে এগুলোতে এক বিঘায় 33 ডিসিমেল 1 বিঘা প্রায় 50 কেজি করে সার দেওয়া হয়। 50 কেজি সার দেওয়ার পরে সারের রেজাল্ট ভালো না। সার যদি কিনতে গেলেও দাম যে পরিমাণ নেয়, কৃষি করার পরে মানে টোটালি এরা এই যে 1 বিঘা জমিতে প্রায় 20-25 হাজার টাকা খরচ হয়ে যায়, কিন্তু ধানে পাই আমরা 25,000-30,000 টাকা। 3.5 মাস 4 মাস কাজ করার পরেও কোনো রেজাল্ট ভালো নাই, সব জায়গা থেকে লস। সারের কোয়ালিটি এখানে দেখলে আপনি আরও অন্যান্য কৃষককে জিজ্ঞাসা করলেও ওরাও বলবে যে সারের যে আসলে যে গুণগত মান, যে পাওয়ার থাকার কথা, ওই পাওয়ার এভাবে আমরা পাই না। আর কীটনাশক তো হ্যাঁ, এক একজন আপনি ডিলারের কাছে যাবেন, দোকানে যাবেন, বিভিন্ন প্রকার কীটনাশক দিয়ে রাখে। কতগুলোর পোকা হয়, কতগুলো মনে করে পোকা মরে, কতগুলো পোকা মরে না, কতগুলোর কাজ হয়, কতগুলোর কাজ হয় না, এরকম একটা অবস্থা। চাষিরা যেটা যা বলছেন আর